জেলা কনভয় পরবর্তী খবরে নজর রাখবো। সোনাপাপ্পুর মামলায় চাঞ্চল্যকর দাবি ইডির। ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসের নামে চার্জশিট দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জয় কামদারকে মধ্যস্থতাকারী হিসাবে ব্যবহার করে শান্তনু সিনহা বিশ্বাস। পুলিশে বদলি হোক অথবা পদোন্নতি, জয় কামদারই ছিল মধ্যস্থতাকারী। শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ মহলে প্রভাব খাটাত জয়। এমনকি বিশেষ মামলার ক্ষেত্রেও প্রভাব খাটাতে দেখা গিয়েছে জয়কে। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, বিস্তারিত জানবো। এই যে একটা বড় নেক্সাসের পর্দা ফাঁস হচ্ছে ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে, আর কোন কোন বিষয় উঠে আসছে এখান থেকে? দেখো, ইতিমধ্যে জয় কামদার, সোনাপাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাস তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একই সঙ্গে বেশ কিছু ঠিকানায়, সেটা শান্তনু সিনহা বিশ্বাস হোক অথবা জয় কামদার বা সোনাপাপ্পু, তাদের বিভিন্ন ঠিকানায় ইতিমধ্যে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একাধিক তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে এই মুহূর্তে। এবং সোনাপাপ্পু এবং জয় কামদার একই সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠেছে তার ভিত্তিতে ইতিমধ্যে প্রথম যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিট জমা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে এই চার্জশিটে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছেন ইডির আধিকারিকেরা। ইতিমধ্যে আদালতকে দেওয়া যে চার্জশিট দেখা যাচ্ছে যে জয় কামদার একেবারে সরাসরি মিডিলম্যান হিসাবে কাজ করতো বা সংযোগকারী হিসাবে কাজ করতো, এবং সেই সংযোগকারী হিসাবে কাজ করে যে বিপুল পরিমাণে কালো টাকা জয় কামদার এতদিন রোজগার করেছিল, তার একটা বড় অংশ যেটা শান্তনু সিনহা বিশ্বাস এবং কে তুলে দিয়েছেন। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা চার্জশিটে দাবি করছেন যে শান্তনু সিনহা বিশ্বাস সহ তার পরিবারের লোকেরা রীতিমতন আর্থিকভাবে লাভবান হয়েছেন এই জয় কামদারের তরফ থেকে। এবং একই সঙ্গে একদিকে যেরকম বিপুল পরিমাণে যে টাকা বা সম্পত্তি, সেই সম্পত্তি শান্তনু সিনহা বিশ্বাস বা তার পরিবারের নামে কেনা হয়েছে, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস একেবারে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে জয় কামদারের যে সম্পর্ক, সেই সম্পর্কের কার্যত সম্পর্ককে কাজে লাগিয়ে একদিকে পুলিশ মহলে প্রভাব খাটানো, অন্যদিকে ট্রান্সফার থেকে শুরু করে একাধিক পুলিশি বিষয়ে সেখানে জয় কামদারের একেবারে সরাসরি ইনভলভমেন্ট ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পেয়েছেন। এবং একদিকে যেরকম জয় কামদারের ইনভলভমেন্ট রয়েছে, অন্যদিকে এই সমস্ত বা শান্তনু সিনহা বিশ্বাসের যে সম্পর্ক, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে কার্যত বিভিন্ন মামলার ক্ষেত্রে, বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে প্রভাব খাটিয়েছিল এই জয় কামদার। এবং এখান থেকেই বিভিন্ন বিষয়ে উঠে এসেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বিভিন্ন তথ্য পেয়েছেন। সেই তথ্যতে দেখা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস বা তার পরিবারের সদস্যরা জয় কামদার বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন সম্পত্তির ক্ষেত্রে বা আর্থিকভাবে তাদেরকে কোথাও গিয়ে সাহায্য করা, এই বিষয়গুলো দিনের পর দিন করে গিয়েছে। একেবারে শুভজিৎ, একেবারে বুঝতে পেরেছি একাধিক বিষয় যেটা সামনে আনছেন। এবং ইডির এই ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিটের পরে কিন্তু তুমি যে ব্লু প্রিন্টের কথা বলছো বা যে নেক্সাসের কথা বলছো, সেটা কিন্তু অন পেপার সাবমিশন হবে এবং খুব স্বাভাবিকভাবেই বিচার প্রক্রিয়া দ্রুত হয়তো বা হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যারা অপরাধী তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের দিকে নিশ্চিতভাবে আমাদের নজর থাকবে।